বৃন্দাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম জানাই। আজকে আমাদের বিশেষ আয়োজন কারি পাতা দিয়ে ডিমের ঝোল। আসুন চটপট দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি আমরা বানিয়ে ফেলতে পারি। ডিম সিদ্ধ করে চারিধার ফুটো ফুটো করে তাতে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এবার আমরা সেটা গরম তেলে দিয়ে দেব। এপিট ওপিট ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালোভাবে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা সেটা একটা পাত্রে তুলে নিচ্ছি। পাত্রে আমরা পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে আমরা কারি পাতা দেব। কারি পাতাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তাতে আমরা কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব। সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে নেব। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। পেঁয়াজে আমরা অল্প পরিমাণ লবণ দিচ্ছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তা বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। পেঁয়াজটা ভালোভাবে কষা হয়ে গেলে তাতে আমরা রসুন ও আদা বাটা দেব। এবার আমরা দিচ্ছি জিরে বাটা, এবার দিচ্ছি ধনে বাটা, সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষতে থাকবো। এই মশলা কষাটা যত সুন্দর হবে আপনার ডিমের ঝোলের স্বাদটাও তত বেশি সুন্দর হবে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এবার তাতে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দেব। সব কিছু আলুর সাথে খুব ভালোভাবে মাখামাখি করে নিব। এবার আমরা তাতে পরিমাণ মতো লবণ দেব।
আলু ও সমস্ত উপকরণ একটু কষা হয়ে গেলে তাতে আমরা কুচি করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মাখামাখি করে নিচ্ছি। এবার আমরা তাতে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আবারও ধীরে ধীরে আলুটা কষতে থাকবো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষা হয়ে গেলে তাতে আমরা ঝোলের মাপ মতো গরম জল দিয়ে দেব। গরম জলের সাথে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে তাতে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম সহযোগে ঝোলটা আমরা ভালো করে ফুটিয়ে নেব। কারি পাতা দিয়ে ডিমের ঝোল প্রস্তুত হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এই নতুন রেসিপিটি ট্রাই করে দেখুন, দেখুন কেমন লাগে, আর মন্তব্য করে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের।